হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মূলত কোরাকল কি সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। কোরাকলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়টা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যাতে কোনো প্রবলেমে না পড়েন এই ভিডিওটা দেখার পর, আশা করি আপনাদের অ্যাকাউন্ট করার সময় কোনো রকম প্রবলেম হবে না। আমি সিম্পলি কোরাকল কি এই বিষয়ে একটা ধারণা দিয়ে দিচ্ছি। কোরাকল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা আপনি যদি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় প্রবেশ করতে চান বা আপনি অপরচুনিটি ভিসায় প্রবেশ করতে চান, জার্মান গভর্নমেন্টের কাছে আপনার অ্যাকোমোডেশন ফিস, আমাদের থাকা খাওয়া বা লিভিং কস্ট যেটা আমরা বলি, সেটা 12 মাসের জন্য একটা টাকা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে ডিপোজিট করে দেন অ্যাম্বাসি ফিস করতে হয়। ঠিক আছে? সো এইটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা হচ্ছে জার্মানির এন্ট্রি করার একটা প্রথম শর্ত। সো এইটা বিভিন্ন কোম্পানি আপনাকে প্রোভাইড করে থাকে, যেটাকে ব্লক অ্যাকাউন্ট আমরা বলে থাকি। সো এই কোরাকল একটা কোম্পানি যার মাধ্যমে আমরা ব্লকের টাকাটাকে ডিপোজিট করে থাকি। সো এই কোরাকলই আবার আমাদের 2-3টা সার্ভিস এক্সট্রা পে করে থাকে, মানে এক্সট্রা প্রোভাইড করে থাকে। ঠিক আছে? সো সো এই কোরাকল এমন একটা কোম্পানি যারা ব্লক অ্যাকাউন্টের পাশাপাশি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্সও প্রোভাইড করে থাকে উইদাউট এনি ফিজ। ঠিক আছে? সো এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা কোরাকল ওয়েবসাইটে যাব, কোরাকল নিয়ে একটু টুকটাক ঘাটাঘাটি করব, আপনাদের দেখাবো। যারা অ্যাকচুয়ালি নতুন, অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানেন না, আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো। সো কোরাকল এখানে এই যে দেখেন CORACLE, কোরাকলে সার্চ দিলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে? আমি একটু রিলোড করে দেখাচ্ছি। ঠিক আছে? এই যে কোরাকল দেখেন, কোরাকলে যখন আমি এই মেইন ওয়েবসাইটে চলে আসলাম, সেটা আমি আবারও বলে দিচ্ছি যে ব্লক অ্যাকাউন্ট করার জন্য জার্মানিতে 3-4টা কোম্পানি আছে, তার মধ্যে কোরাকল ওয়ান অফ দ্য বেস্ট। তারা মোটামুটি ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো কেন আমি কোরাকল নিয়ে ভিডিও করব বা কেন এইটা নিয়ে আমি বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব, এটারও পরবর্তীতে কিছু কারণ আমি আপনাদের দেখাবো। সো এই যে দেখেন প্রথমে লেখছে ফাস্ট ইজি হ্যাসেল ফ্রি ব্লক অ্যাকাউন্ট। সো অবশ্যই কোনো কিছু করার আগে অ্যাজ এ স্টুডেন্ট বলেন, আপনি অপরচুনিটি বা স্কিল ওয়ার্কার বলেন, আপনাকে অবশ্যই এই বিষয়গুলো একটু জানতে হবে যে আসলে আমি কোরাকলে কেন করব। আমি অন্য ফিনটিভ আছে, এক্সপেক্ট্রিও আছে, 3-4টা কোম্পানি আছে। সো এগুলাতে কেন করব না, বা ওইখানে করলে কি হবে, বা এখানে করলে কি বেনিফিট হবে। ঠিক আছে? সো এই যে দেখেন এখানে বলে দিছে আমাদের 59 ইউরো কস্ট দিয়ে আমরা এই সার্ভিসটা নিতে পারি। মানে ওরা যে টোটাল সার্ভিসটা আমাদের দিচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, এই 3টা সার্ভিস তারা দেওয়ার পর আমাদের কাছ থেকে 59 ইউরো চার্জ করবে। ঠিক আছে? এখন আমাদের যদি একটু নিচে আসি, তাদের ট্রাস্ট পাইলট স্কোর আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, তো 4.9, এটা কিন্তু 5 আউট অফ 4.9। ঠিক আছে? তো 7 ইয়ার্স ইন মার্কেট, তারপর রেসপন্স রেট ভালো, এগুলা বলছে তারা। তো এখন আসি মূল যে আমাদের অ্যাকাউন্ট করব আমরা কোরাকলে, সেই অ্যাকাউন্টটা করার জন্য আমাদের কি কি জানতে হবে। ঠিক আছে? এখন আপনার বয়স যদি 30-এর কম হয়, হ্যাঁ, আপনি যদি 30-এর কম বয়স হয়ে থাকে কারো, সেক্ষেত্রে তাকে অবশ্যই জার্মানির পাবলিক হেলথ ইন্স্যুরেন্স পিক করতে হবে, মানে অটোমেটিক এটা এই সিস্টেম। আর আপনার বয়স যদি 30-এর একদিনও বেশি হয়, আপনাকে প্রাইভেটে শিফট হতে হবে বা প্রাইভেট ইন্স্যুরেন্স পিক করতে হবে। এখন আমরা এখানে দেখেন কোরাকল শুধু 3টা সার্ভিস দিয়ে রাখছে, একটা ব্লক অ্যাকাউন্ট, একটা প্রাইম, একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখন আপনি বলতে পারেন ভাই আমি কোনটা চুজ করব। এখন অনেকে আছে যে শুধু ব্লক নিবে, অনেকে এরকম মানুষ আছে শুধু হেলথ নিবে এবং ইনক্লুডিং ট্রাভেল, সে আবার ব্লকটা করছে আরেক কোম্পানির মাধ্যমে, সেটাও সম্ভব। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যে আমি আর কোথাও যাব না, আমি শুধু কোরাকল থেকে এমন একটা সার্ভিস আমি পিক করব যেটার মাধ্যমে আমার ব্লক, হেলথ, ট্রাভেল, এই 3টা জিনিস আমার অ্যাট এ টাইম কাজ হয়ে যায়। ওকে? সো এই হচ্ছে বিষয়। তো আমরা নর্মালি যদি 30-এর নিচে হয় আমরা এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে? সো এইটা আপনাকে কি বলছে,
আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, যারা ব্যাচেলর অথবা মাস্টার্স, ঠিক আছে। সো এই যে দেখেন ক্লিক করার পর এই জিনিসগুলো আসলো, ঠিক আছে, প্রাইমের অ্যাডভান্টেজ হাবি জাবি। এবার বলছে হাউ টু অ্যাপ্লাই, ওই যে আমি আপনাদের বললাম হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স আর ব্লক অ্যাকাউন্ট। তো ব্লক তো অটোমেটিক আপনি পাচ্ছেনই। আমি একটু আগের পেজে আবার দেখাই আপনারা এই প্যাকেজে কি কি পাবেন। সেভিংস 40% ব্লক অ্যাকাউন্ট, আচ্ছা। বেস্ট পাবলিক হেলথ ইন্স্যুরেন্স আপনারা নিতে পারবেন। ইনকামিং ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্রি অফ চার্জ, মানে ট্রাভেলের জন্য কোনো চার্জ নেই। ইউর চয়েস অফ কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যারা অ্যাকচুয়ালি 30-এর নিচে আছে এবং ব্যাচেলর অথবা মাস্টার্স ক্যান্ডিডেট, তারা কিন্তু চাইলেই এই জিনিসটা এসে পিক করতে পারবে, অ্যাপ্লাই করবে। এই যে এখানে দেখেন, এখানে আমি কিন্তু বলে দিলাম যে এই যে স্টুডেন্টদের জন্য এই জিনিসটা সিলেক্ট করতে হবে। গেট প্রাইম, এটাকে বলা হয় কোরাকলের প্রাইম প্যাকেজ। এটা অ্যাট এ টাইম 3টা সার্ভিস আপনারা পেয়ে যাবেন কোরাকলের মাধ্যমে, ঠিক আছে। এই যে দেখেন ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স স্টুডেন্টস, মানে মূলত এইটা স্টুডেন্টদের ভোগান্তিটা কমানোর জন্য তারা এই প্যাকেজটা চালু করছে, ঠিক আছে। সো দেখেন এই যে আমি যে আপনাদের বললাম একটু আগে, হোয়াট ইজ কোরাকল প্রাইম ইউনি, এখানে বলছে ব্লক অ্যাকাউন্ট, মানে এই যে আপনার ব্লকের টাকাটা মাসে মাসে যে 992 ইউরো করে আপনার জার্মান গভর্নমেন্টকে দেখায় যেতে হবে, এই টাকাটা এখানের মধ্যে ডিপোজিট রেখে দেন আপনার এখানে জার্মানিতে এন্ট্রি করতে হবে। ওকে, এরপর হেলথ ইন্স্যুরেন্স, জার্মানির মাস্ট, আপনাকে জার্মানিতে যারা এন্ট্রি করবে তাকে হেলথ ইন্স্যুরেন্স মাস্ট নিতে হবে, সে বাচ্চা হোক বুড়া হোক যেই হোক না কেন। সো আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য মান্থলি একটা পেমেন্ট আপনাকে করতেই হবে। ট্রাভেল, এটার জন্য কোনো টাকা নাই, আপনার একটা এক্সপেক্টেড অ্যারাইভাল ডেট, মানে কবে যাবেন ওইখানে একটা ডেট দিয়ে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবার চলে আসি হাউ টু অ্যাপ্লাই। জার্মানিতে 3টা হেলথ ইন্স্যুরেন্স খুবই পপুলার, ঠিক আছে। আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাই। দেখেন 3টা হেলথ ইন্স্যুরেন্স খুবই পপুলার, তার মধ্যে ওয়ান অফ দ্য টপ রেটেড হচ্ছে টিকে। হ্যাঁ, সো টিকে, ব্রেমার, এওকে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনোটা নিতে পারেন। হ্যাঁ, যে এই যে সার্ভিসকে ভালো দিচ্ছে, কার খরচ কম। এই যে দেখেন টিকের আপনার মান্থলি প্রিমিয়াম হচ্ছে 139.11। হ্যাঁ, সো যাদের স্টুডেন্ট ফ্রম এজ 23 to 30 উইদাউট চিলড্রেন মান্থলি প্রিমিয়াম, এই যে দেখেন এটা কিন্তু কয়েকদিন আগেও কম ছিল। সো এটা কিন্তু জার্মান গভর্নমেন্ট থেকে বাড়ায় দেওয়ার ফলে ওরাও কিন্তু চার্জটা মানে আপডেট করেছে, ঠিক আছে। এই যে সার্ভিসটা আপনি নিচ্ছেন এটা কিন্তু পুরাপুরি কোরাকলের মাধ্যমে নিচ্ছেন, ঠিক আছে। সো আমরা নর্মালি আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট তারা মোটামুটি টিকেটাকে প্রেফার করে থাকে, মোটামুটি টিকে নিয়েই আগায় সবাই। সো ঠিক আছে, আপনি যদি টিকে পিক করেন, এখন অনেকে বলতে পারে ভাই এওকেতে প্রাইসটা কেন দেওয়া নেই, আপনি এই প্রাইসের জন্য support@korakol.de, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই মেইলটা, আপনারা এখানে চাইলে মেইল করতে পারেন যে এটার চার্জ কত, বা এই ওয়েবসাইটে গিয়ে মেইল করতে পারেন, ঠিক আছে। তো আমরা মোটামুটি টিকে নিয়ে যেহেতু সবাই আগায়, এটাই ক্লিক করলাম অ্যাপ্লাই নাও। এই হচ্ছে মূল ইন্টারফেস। এইখানে যে ফর্মটা আমরা ফিল আপ করবো, এই ফর্মটার মাধ্যমেই আমরা ফিল আপ করার ফলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে মূলত, ঠিক আছে। এখন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে ম্যান্ডেটরি যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনাকে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, পাসপোর্টের ফটো, পাসপোর্ট সাইজ ফটো, অ্যাডমিশন লেটার। অ্যাডমিশন লেটার বলতে এখানে বোঝানো হয়েছে মূলত অফার লেটারটা আপনাকে দিতে হবে। আপনি যেখানে ভর্তি বা অফার পেয়েছেন সেই বিষয়টা আপনাকে দিতে হবে। অফার লেটারটা আপলোড করবেন, এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এই 3টা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, এবার এই যে ফর্মটা আসলো আপনি কিভাবে ফিল আপ করবেন। আপনি যদি ব্যাচেলর হন অবশ্যই ব্যাচেলর সিলেক্ট করবেন। ধরেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, এপ্রিলের 26। প্লেস অফ বার্থ ধরেন আপনি দিয়ে দিলেন ঢাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ।
তো এইটা আপনি ড্রপ ডাউন মেনু থেকে এই জিনিসটা সিলেক্ট করে দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ। আচ্ছা, এরপর মিস্টার, এইখানে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। গিভেন নেম, ধরেন আমার নাম SHUVA, ওকে, সারনেম এইটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরেন কারো নামে ভাওয়েল নাই, AEIOU, ঠিক আছে। ধরেন আমার নাম হচ্ছে MKST। এই যে ধরেন আমি এই যে নামটা লিখলাম, ধরেন আমার নামটা এরকম, আপনার দেখেন এখানে কি লেখছে, নেম মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 ক্যারেক্টার্স উইথ অ্যাট লিস্ট 1 ভাওয়েল। তো আপনাকে অবশ্যই 2 ক্যারেক্টার হইতে হবে, প্লাস ভাওয়েল রাখতেই হবে। এখন আমি কি করব, এটার উত্তরণের উপায় কি? বাকি তো সব বুঝলাম আমি। এটা ধরেন আমি একটা মেল দিয়ে দিলাম @gmail.com, এটা আমি একটা মেল দিয়ে দিলাম। দেখেন ফোন নাম্বার আমি দিব বাংলাদেশ, হ্যাঁ। ভার্সিটি, আমি কোন ভার্সিটিতে ভর্তি হয়েছি ধরলাম TU ডার্মস্টেড। অবশ্যই ভার্সিটির নামটা অফার লেটার দেখে সুন্দর করে কপি করে আনবেন, হ্যাঁ। এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। ধরেন TU ডার্মস্টেড, এটা কিভাবে আনবেন, TU ডার্ম STAD, ওকে। এই যে দেখেন এখানে TU ডার্মস্টেড, এটা বাংলায় চলে আসতেছে। আমরা এখানে ভার্সিটির নাম TU ডার্মস্টেড দিলে হবে, অফার লেটারে যে জিনিসটা থাকবে সেটাকে সুন্দর করে কপি এনে আপনারা বসায় দিবেন, ঠিক আছে। এই যে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টেড, এটা যদি থাকে এইটাই দিয়ে দিবেন, ওকে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। সেমিস্টার স্টার্ট কখন থেকে আপনি এই অফার লেটারটা কবে পেয়েছেন? ধরেন আমি আজকে ভিডিও করতেছি কত তারিখ, এপ্রিলের 6 তারিখ। তো আমি অফার লেটার পেয়েছি সাপোজ আমার হচ্ছে সামার 25, হ্যাঁ। এইটাতে আমি অফার লেটার পেয়েছি, যেটাতে এটা অফার লেটারে লেখা থাকবে, যেটা এইটাই সুন্দর করে মেনশন করে দিবেন। কোর্সের নামটা সুন্দর করে অফার লেটার থেকে কপি করে এনে দেন বসাই দিবেন। আর ইউ এ ট্যাক্স রিটার্ন, এটা নো, ওকে। আচ্ছা, বাকি সব দেখেন। মান্থলি ব্লক অ্যাকাউন্ট আপনাকে 992 সিলেক্ট করতে হবে। 12 মাস, নাম্বার অফ ব্লক মান্থস, হ্যাঁ 12 মাস। এই যে দেখেন আপনার খরচটা চলে আসছে 12,043 ইউরো, ঠিক আছে। আপনার টোটাল ফি ছিল 99 ইউরো। এখান থেকে কোরাকল প্রাইমের বোনাস 40 ইউরো বাদ দিয়ে আপনার 59 ইউরো, মানে মোটামুটি একটা চার্জ নিচ্ছে কোরাকল এখান থেকে। এখন এই যে উত্তরণ, এটার উপায় কি? MKSD, আপনার এটার উত্তরণের একমাত্র উপায় হচ্ছে এখানে একটা A অথবা E অথবা যে কোনো একটা ভাওয়েল, ধরেন এই আমি লাগাই দিলাম। আমার নাম হচ্ছে এটা না, মানে বিষয় হচ্ছে আমি এই যে কমেন্টস অপশনাল, এই জায়গাটাতে এসে আমি লিখব মাই নেম ইজ MKSD, ধরেন এটা আমি আমার নাম টাইটেলটা দিয়ে দিলাম, ওকে। মানে এইটা I added a vowel for error, ধরেন এটা লিখে দিলেন আপনি, হ্যাঁ, ওকে। সুন্দর করে এটা কমেন্টসে লিখে দিলেন, প্লিজ ফিক্স ইট। এখন অনেকে ভয় পায়, মানে যারা স্টুডেন্ট আছে, আমরা তো নর্মালি এই বিষয়গুলো আমাদের সাথে নতুন, অনেকে ভয় পায়। ভয় পাওয়ার পর বলে কি ভাই এটা কি করব, এটা কই করব, এটা কেন হইতেছে এই ওয়েবসাইটে, এটা তো বাগ, এটা আমার ফিক্স করে দেন। এখন ভাই আমি চাইলে এটা ফিক্স করতে পারবো না, বা এই টাকার সাধ্য না, এটা কোরাকল তাদের ওয়েবসাইটে এই সিস্টেমটা রেখে দিয়েছে, এটা আমি জানি না কেন, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের সলিউশন আমি দিয়ে দিলাম, এটা লিখে দিবেন, ওকে। এটা লিখে দেওয়ার ফলে কি হইলো, আপনি যে এটা যখন সাবমিট করবেন
ওরা আপনার এই যে পাসপোর্ট নাম্বার এটাকে দিবেন, ধরেন A887778, এটা আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট এগুলো দিবেন, পাসপোর্ট পেজ উইথ ফটো, তার মানে পাসপোর্টের 2টা পাতা, ওই যে উপরে প্লাস নিচে ঠিকানার পাতাটা প্লাস আপনার ওই যে নামের পাতাটা, 2টা একের সাথে পেজ উইথ ফটো এটা দিবেন। ওকে, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। এই যে দেখেন এখানে রিমার্কস করে দিয়েছে, দ্য পেজ শুড কন্টেন ইউর ফটো অ্যান্ড পার্সোনাল ডিটেলস, মানে পার্সোনাল ডিটেলসও থাকতে হবে, ফটো থাকবে, মানে আপনার ওই যে পাসপোর্টের 2টা পেজের ফটো একসাথে করে দিতে হবে স্ক্যান করে। এটা অবশ্যই স্ক্যান কপিটা যাতে সুন্দর হয়, কোনো যাতে ঘোলা না হয়, তাহলে কিন্তু এটা আবার মানে ওরা অ্যাকসেপ্ট করবে না। পাসপোর্ট সাইজ ফটো, একটা ফটো দিয়ে দেবেন আপনাদের পাসপোর্ট সাইজের। অ্যাডমিশন লেটার, মানে ওই যে বললাম অফার লেটারটা আপলোড, অ্যাডমিশন লেটার আর এনরোলমেন্ট সার্টিফিকেট। এখানে এনরোলমেন্ট সার্টিফিকেটও চালিয়ে দিতে পারেন, এখানে এই যে রিমার্কসটা ওরা বলে দিয়েছে, ঠিক আছে। এরপরে দেওয়ার পর আপনি এই যে এখানে ব্লক ডিক্লারেশন হাবিজাবি এখানে দিয়েছে। তো যাই হোক, এটা আপনারা চাইলে পড়তে পারেন। এটা ক্লিক করে দিবেন, সবগুলা ক্লিক করার পর এইখানে একটা সাইন দিতে হবে। সাইনটা এরকম ধরেন, এই যে আমি এরকম মাউস দিয়ে করলাম, বা আমার ল্যাপটপটা টাচ স্ক্রিন, আমি যখন করেছিলাম তখন টাচ করেই করেছিলাম, তখন এই যে ধরেন এই যে এইটা দিলাম, আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, সাথে সাথে এটা অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাচেলরের জন্য, মাস্টার্সের জন্য সেম, জাস্ট এটা ক্লিক করবেন, তাহলে বোঝা গেল আপনি মাস্টার্সের স্টুডেন্ট। এখন আপনি তো এটা ক্লিক করলেন বা আপনি সব সাবমিট করলেন, এখন আপনার মনে ভয়, এই যে নাম, এটার জন্য কি হবে ভাই? আসলে বিষয়টা হচ্ছে আপনি যখন এটা করবেন, এটা কিন্তু ম্যানুয়াল অ্যাক্টিভেট হবে, মানে এটা কিন্তু অটোমেটেড না। আপনি যে করার পর আপনাকে বলবে জাস্ট আপনি একটা সাইন আপ বাটনে বা কোরাকলে অ্যাকাউন্ট করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এর মানে এই না আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে, আমি বুঝাইতে পারছি। সো এইটা কোরাকলের কাছে গেল, কোরাকলের টিমের একজন মেম্বার এটাকে রিভিউ করবে। আপনার পাসপোর্ট যে আপনি এটা আপনি যে দিয়েছেন, এই যে পাসপোর্ট, এই পাসপোর্টটা দেখে দেখে ওরা মিলাবে নামটা, দেন ওদের এন্ড থেকে, ওদের ডাটাবেস থেকে সুন্দর করে ওই যে আপনার এটা আপনি ভাওয়েলটা যুক্ত করেছেন, এই যে এ এখানে যুক্ত করেছেন, এটাকে ওরা সুন্দর করে এটা রিমুভ করে দিবে, ওদের এন্ড থেকে এটা পসিবল। দেন এটা রিমুভ করে ওরা আপনাকে বলবে, আমি আপনাকে এখন আরেকটা জিনিস দেখাবো, যে আপনাকে বলবে যে এই যে ইউর ব্লক অ্যাকাউন্ট ইজ রেডি, এই যে দেখেন, ঠিক আছে, ইউর ব্লক অ্যাকাউন্ট ইজ রেডি, আমাকে বলছে, আমার নাম হাই শুভ, ইউর ব্লক অ্যাকাউন্ট ইজ রেডি টু রিসিভ ফান্ডস, ইউ ক্যান ডাউনলোড ইউর ব্লক অ্যাকাউন্ট ওপেনিং লেটার। এখন ব্লক অ্যাকাউন্ট হওয়ার পর আপনার কি হবে সেটা আমি আপনাদের দেখাবো। এখন তো আপনি অ্যাকাউন্ট করলেন, করার পরবর্তী ধাপ কি? আপনি যে এই মেইলটা আস্তে আস্তে মোটামুটি সময় লাগবে, মানে একদিন, অনেকের 3-4 ঘন্টা, অনেকের এরকম আছে যে আপনি আজকে শনিবারে করেছেন, এটা আস্তে আস্তে সোমবার লেগে যাবে বা মঙ্গলবার। কারণ হচ্ছে জার্মানির ওয়ার্কিং ডে নর্মালি শুরু হয় মানে সোমবার থেকে, নর্মালি তারা শুক্রবার তাদের ডিউটিগুলো পালন করে থাকে, ঠিক আছে। সো ওই শনি এবং রবিবার বন্ধ থাকার কারণে আপনাদের কোনো অ্যাক্টিভিটি আসবে না, মানে আপনার মেইল আসবে না, বা আপনি দেখবেন রেসপন্স নাই, কারণ হচ্ছে এটাও তাদের সরকারি ছুটির দিন, ঠিক আছে। তো এখন আপনার ব্লক অ্যাকাউন্ট ধরেন এই মেইলটা আসলো, মোটামুটি আপনি জাস্ট লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনাকে মোটামুটি 4-5টা পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে। সো আমি আপনাদের দেখাবো যে ব্লক অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর ইন্টারফেসটা কি। তো ব্লক অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন এখানে সুন্দর করে কোরাকলের একটা গ্রুপে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এটা কোরাকলের বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ, তার নাম হচ্ছে মাইন ভাই, উনি এই জিনিসটা অপারেট করে। উনি জার্মানিতে অবস্থানরত। কোরাকলের যে হেড অফিস এটা হচ্ছে হ্যামবুর্গে অবস্থিত, এটাতে উনি ফুল টাইম জব করতেছেন, মানে সে একজন পার্মানেন্ট এমপ্লয়ি। সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশে যত রকমের সমস্যা আছে সে এই ভাই দেখে। আমি দেখাই দিব ওনার উনি অ্যাডমিন প্যানেলেই আছে, আমি দেখাই দিচ্ছি। এ হচ্ছে শেখ হাফিজ মাইন। এখন আমি কেন গ্রুপে আসলাম, কেন এই ভাইয়ের কথা বললাম, এইটা এখন আপনাদের বলবো। এখন এই যে দেখেন, এই গ্রুপটায় জয়েন হওয়ার পর আপনার কোরাকল নিয়ে দেখেন ওরা নিজেরাও অনেকগুলা
ভিডিও করছে। এই ভিডিওটা দেখেন, আমি কোরাকলের কয়দিন আগে একটা ছিল, মানে মিটিং ছিল, মানে এই মাইন ভাই আমাদের কল করছিল সিগবা গ্রুপ থেকে। এখানে আসার পর এই যে দেখেন আমি আছি এখানে, এই যে আমি, এই হচ্ছে মাইন ভাই। আমাদের সিগবা গ্রুপকে অ্যাকচুয়ালি কল করা হয়েছিল, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কনসার্নিং যে এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা ফেস করে, যে প্রবলেমগুলো ফেস করে, সেটা আমাদের সাথে শেয়ার করছে, যে কোরাকলের সাথে কিভাবে আরও আমাদের সার্ভিসগুলো আরও স্মুথ করা যায় সেই বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি মিটিং করা হয়েছে। সো আমি আপনাদের যেই ইনফরমেশনগুলো দিচ্ছি অ্যাকচুয়ালি ডিরেক্ট তথ্যগুলো নিয়ে আমি নিজে কথা বলার পর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? সো এই হচ্ছে মানে মোটামুটি দেখেন, এই যে আমাদের অ্যাপ্রিসিয়েশন একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে, এই যে আমাদের একটা ছবি। সো এই হচ্ছে বিষয়। তো এইখানে আপনারা মোটামুটি ঘাটাঘাটি করলে কোরাকল নিয়ে যাবতীয় যত রকমের প্রশ্ন, হ্যাঁ, আপনি এখানে পেয়ে যাবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, কোরাকল নিয়ে আরও কিছু প্রশ্ন আছে অনেকেরই। সো এটা আমি দেখাবো আপনাদের। তবুও এই জিনিসটা আমি আপনাদের হাতে ধরায় দিলাম। এই মাইন ভাই উনি হচ্ছে যে বললাম রিপ্রেজেন্টেটিভ, ওনাকে আপনারা যে কোনো ইস্যুতে, যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, আমার এই জিনিসটা সলভ করে দেন, এই ভাইয়ের মেইল আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওইখানে চাইলে মেইল করতে পারেন অথবা তাকে ফেসবুকে নক করতে পারেন। ভাই খুবই হেল্পফুল মাইন্ডেড। আপনি যদি তাকে করেন, নক করে বলেন যে আপনি এই প্রবলেমে আছেন, আশা করি সে একটা সলিউশন নিয়ে আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি কোরাকলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এবং কোরাকলের ইন্টারফেসটা আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে? সো এই দেখেন কোরাকলে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি কাস্টমার আইডি, এখানে আমার একটা কাস্টমার আইডি আছে, ব্লক অ্যাকাউন্টের রেফারেন্স নাম্বার, হেলথ ইন্স্যুরেন্স, এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স। তো এই যে তিনটা জিনিস তারা যে প্রোভাইড করতেছে, এই জিনিসটা খুবই ভালো। আমার আসলে কোথাও যেতে হয় নাই, আমি অ্যাট এ টাইম তিনটা সার্ভিস এখান থেকে গ্র্যাব করব, ঠিক আছে? তো ধরেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের যে ডেটটা, সেটা, আচ্ছা ডকুমেন্টসের বিষয়টা আমি একটু দেখাই। এই যে দেখেন ডকুমেন্টস, এখানে ট্রাভেল ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, ডিসকাউন্ট ইনভয়েস, এই অল ডকুমেন্টস আপলোড করে আপনি সুন্দর করে রেখে দিবেন, ড্রাইভ অথবা আপনার পার্সোনাল কোনো জায়গায় রেখে দিবেন, এটা যে কোনো সময় লাগতে পারে। তারপরে ব্লক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ডকুমেন্টস আসবে, ওপেনিং কনফার্মেশন, ট্রান্সফার ডিটেলস, এই যে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন, দেখবেন আপনার ওই ইনভয়েসটাই ব্যাংকে স্টুডেন্ট ফাইলের মাধ্যমে টাকাটা পাঠাতে হবে, ঠিক আছে? এরপর ধরেন পার্সোনাল ডিটেলস, এটা আমি না গেলাম। এই হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের সেকশন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার উইন্টার 24, বাট আমি আসলে এই সময় অফার লেটারটা পেয়েছিলাম, এই জন্য এটা দেওয়া আছে। এটা এখন আপডেট করা সম্ভব না, এটা নিয়ে আমি আবার পরবর্তী একটা টিউটোরিয়াল করব এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? সো ট্রাভেল ইন্স্যুরেন্স, এখানে দেখেন ট্রাভেলের ডেট আমি দিয়েছিলাম 16/2, অলরেডি পার হয়ে গেছে। সো এটা আমি চাইলেই আপডেট করতে পারবো, ঠিক আছে? এগুলো আপডেট করা যায়, যে দেখেন সিলেক্ট ডেট, এখানে সিলেক্ট করে দিব, আবার আপডেট হয়ে যাবে সাবমিট করে দিলে। আর হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে আপনি যদি ভার্সিটি চেঞ্জ করতে চান সেটা পসিবল। চেঞ্জ ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই যে দেখেন ইউনিভার্সিটির নেম, কোর্স নেম, সেমিস্টার স্টার্ট, অ্যাডমিশন লেটার, নতুন একটা অফার লেটার দিলে তখন এই জিনিসটা আবার আপডেট হয়ে যাবে, মানে এই ডেটটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল আমার কোরাকলের মোটামুটি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপটা খুঁজে পাবেন, কিভাবে প্রবলেম ফেস করলে আপনারা মাইন ভাইকে জানাবেন, ঠিক আছে? আরেকটা বিষয়, আমি চ্যাটজিপিটিকে দেখেন প্রশ্ন করেছিলাম, গিভ মি দ্য বেস্ট প্রাইভেট অ্যান্ড পাবলিক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিস্ট ফর জার্মানি। এখানে দেখেন আপনারা চ্যাটজিপিটি কাজ করার পর দেখেন কি কি আসছে, টিকে, এওকে, ব্রেমার, এখানে এই তিনটা জিনিসই আপনার দেয়া আছে কোরাকলের মধ্যে, আপনারা যে কোনো তিনটা চাইলে সিলেক্ট করতে পারেন। এরপর আছে ডিএকে, বিকেকে। সো এখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার পার্সোনাল চয়েস থাকতে পারে, আপনি বললেন ভাই আমি ডিএকে নিব, বিকেকে নিব, আপনি সুন্দর করে ওই যে মাইন ভাইকে বললাম, মাইন ভাইকে নক করবেন, অথবা support@
কোরাকল.de এখানে সুন্দর করে মেইল করবেন যে আমি তো যেই 3টা দেয়া ছিল আমার হেলথ ইন্স্যুরেন্স, আমি ওইটা নিতে চাচ্ছি না, আমি অন্যটা নিতে চাই, আমাকে এই বিষয়ে হেল্প করেন। জার্মানিতে যত রকমের পাবলিক হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার আছে, আপনি যদি সেটা নিতে চান কোরাকল সেটা আপনাকে দিতে বাধ্য বলতে ওদের সাথে ওদের পার্টনারশিপ করা আছে। সো এই 3টা বেস্ট, এই জন্য 3টা দিচ্ছে, বাট বাকিগুলোর সাথেও ওদের ডিল করা আছে, বাকিগুলোও সার্ভিস আপনি চাইলে নিতে পারেন। এইবার আসি যারা 30-এর উপরে যাদের বয়স, তাদের করণীয় কি? তারা হচ্ছে সুন্দর করে মেইল করবেন কোরাকল support@korakol.de-তে যে ভাইয়া আমার বয়স এত, আমি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নিতে যাচ্ছি, আমাকে একটা বেস্ট হেলথ ইন্স্যুরেন্স সাজেস্ট করেন। এই যে দেখেন প্রাইভেটের মধ্যে এগুলো আছে, আপনারা এগুলো নিতে পারেন। এই যে MAWISTA, হেন্স মার্কার, AXA, এগুলো হচ্ছে প্রাইভেট। এই যে দেখেন বেস্ট প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। সো ওদের মেল করলে ওরা আপনাকে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে দিবে। বুঝতে পারছেন? মানে অ্যাট এ টাইম যত রকমের সার্ভিস কোরাকল আপনাকে দিচ্ছে। সো এই নিয়ে কোনো ইস্যু থাকলে সাপোর্টে মেল করতে পারেন, মাইন ভাইকে মেল করতে পারেন, মাইন ভাইকে ফেসবুকে নক করতে পারেন। সো আশা করি আপনাদের সব রকম সমস্যা সমাধান কোরাকল আপনাদের দিবে। পরবর্তীতে আমি একটা টিউটোরিয়াল বা ভিডিও করব, সেটাতে আমি দেখাবো কি কি প্রবলেম ফেস করে জার্মানিতে যাওয়ার পর বা যাওয়াকালীন সময় কোরাকল নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, সেটা নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল বলবো। সো এই পর্যন্ত আপনারা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে, আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য যারা জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছে। সো আজকে এই পর্যন্ত ছিল। আরও কারো যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সো আশা করি ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।